হচ্ছে দেখুন, আসলে কেউ বিশ্বাসই করবে না যে এটা দিয়ে এরকম শুরু হচ্ছে। তো এটা যদি কেউ ভিডিও দেখ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার হাতে দুটি মোটর দেখতে পাচ্ছেন, মোটর দুইটি আমি দীর্ঘদিন ধরে ব্যবহার করছি। তো একটা মোটর রানিং আছে, একটা নষ্ট হয়ে গেছে। তো মোটরটার ভিতরের কয়েলটি নষ্ট হয়ে গেছে, তো আজকে এই কয়েলটি বাঁধবো। তো আপনাদেরকে দেখাবো কয়েলটি কীভাবে বাঁধতে হয়। তো আমি এই জন্য তার এনেছি, তো তারটি মোটা এনেছি অনেক, আমি আগে মাপ নিয়ে যাইনি কত নাম্বার তার লাগবে, তো আইডিয়া করে নিয়ে এসেছি, তবে মোটা হয়ে গেছে। তো তারপর সমস্যা নেই, আমরা এই তার দিয়ে বাঁধবো কীভাবে আপনাদেরকে এটাই দেখাবো। তো বাঁধার পর কীরকম স্পিড হয়, বাড়ে না কমে, তো পুরো ভিডিওটি দেখতে থাকবেন। তো ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, একদম ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে এরকম নিয়মিত কাজ শেখাবো। তো সবার আগে কয়েলটি দেখতে পাচ্ছেন কীরকম নষ্ট হয়ে গেছে, তো আমরা কয়েলটি আগে খুলে নেব, পুরনো কয়েলটি। তো পুরনো কয়েলটি খোলার ক্ষেত্রে আমরা আগে গণনা করে নেব কয়েলটি কতটি পেঁয়াজ দেওয়া আছে। তো আপনারা যদি সেম তার নিয়ে আসেন, তো এই তার যতটি পেঁয়াজ দেওয়া আছে অতটি পেঁয়াজ দিতে হবে। তো মোটা তার আনলে পেঁয়াজটা কম হয়, এই কারণে আমি গণিনি, তো ওইভাবে। তো আপনারা ঠিকইভাবে কেটে খুলে নেবেন পুরো কয়েলগুলো। তো কয়েলগুলো খুলে নেওয়ার পর তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি কীভাবে কী করি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো কয়েলটি হবে ঠিক আমি এভাবে কেটে নিচ্ছি, তার কারণ কয়েলটি খুলতে গেলে অনেক সময় লাগবে, তো কেটে দিলে তাড়াতাড়ি খুলতে পারবো। তো আজকের ভিডিওটি আপনাদেরকে আশা করি ভালো লাগবে। তো ভিডিওটি দেখতে দেখতে একটা ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো দেখুন কয়েলটি খুলে ফেলেছি। তো আপনারা কেউ যদি চান এরকম তার এনে ঠিকভাবে বাঁধতে পারবেন। তো আমি মোটা তার এনেছি, তবে মোটা তার দিয়ে বাঁধা ঠিক না, যদিও এটা ডিসি মোটর 12 ভোল্টে চলে। তো তারগুলো খুলে নিচ্ছি, খুলে নিয়ে দেখুন কীভাবে পেঁয়াজ দেয়। প্রথমে একটা পেঁয়াজ দিয়ে আটকিয়ে দিলাম। তো পরের পেঁয়াজটা দেখুন আমি যেভাবে দিচ্ছি ঠিক এভাবে দিবেন। তো আমি এই মোটরে 20টি করে পেঁয়াজ দিব, তো 20টি থেকে 22টি, তার কারণ আমার বগিনে একেবারে জায়গা কম, তো এই কারণে পেঁয়াজটি কমায় দিতে হবে। তো জায়গা বেশি থাকলে পেঁয়াজটি বেশি দিতে পারতাম, যদিও তো জায়গা কম, এই কারণে পেঁয়াজটি আমি কম দিয়ে নিচ্ছি। তো ঠিক এভাবে পেঁয়াজ দেবেন। তো একটার পর একটা পেঁয়াজ দেওয়ার পর মোট 20টি পেঁয়াজ দেবেন। পরবর্তী পেঁয়াজগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে, ঠিক এইভাবে দিবেন আপনারা। তো কাজটি অনেক ভালোভাবেই সম্পূর্ণ করব আজকের। তো মোটরটি যেন ব্যবহার করতে পারি ঠিকঠাকভাবে। তো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আমি আপনাদের জন্য এরকম নিয়মিত ভিডিও নিয়ে আসব। তো ঠিক এভাবে একটু সময় নিয়ে বাঁধবেন, কাজটি সুন্দর করে চেষ্টা করবেন। তো যদিও আমার ক্যামেরায় ঠিকভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে ক্যামেরায় এতটা লাইটটা ইফেক্ট করছে না, বোঝা যাচ্ছে না মোটরের কালারটা ঠিকঠাকভাবে। তো এখন এই জায়গায় ইনসুলেশনটা আমরা সরিয়ে নেব আগে মাপ দিয়ে। তো আমার কাছে নাইফ আছে, আমি নাইফ দিয়ে ইনসুলেশনটা ঠিকভাবে সরাই নেব। তো ইনসুলেশনটা সরাই নেওয়ার পর ঠিক এভাবে দেখুন আমি যেভাবে ইনসুলেশনটা সরাই নিচ্ছি। তখন ইনসুলেশনটা ভালোভাবে সরা না হলে তো মোটরটি কাজ করবে না। সুন্দরভাবে ইনসুলেশনটা সরিয়ে নেবেন। তো দেখুন আমি ইনসুলেশনটা কীভাবে সরাচ্ছি। তো ভালোভাবে সরিয়ে নিতে হবে, না হলে কাজ করবে না। তো ঠিক এভাবে ইনসুলেশনটা আগে কপারের সরিয়ে নেবেন। তো আমি তারটি কপারে এনেছি, কপারের তারটি দীর্ঘদিন ব্যবহার করতে হবে এবং লং লাস্টিং হবে। তো পরবর্তী পেঁয়াজটা দেখুন আমি কীভাবে দিচ্ছি। তো তার আগে কয়েলগুলো একটু উঁচু হয়ে থাকবে, এগুলো ঠিকভাবে বসিয়ে নিতে হবে, তার কারণ এখানে অনেক জায়গা কম। তো আরও পেঁয়াজ দেওয়ার পর আরও জায়গাটা কমে যাবে। তো ঠিকই হবে। পেঁয়াজটা দেওয়ার সময় একেবারে টাইট করে দেবেন, সুন্দরভাবে টাইট করে না দিলে পরে সাইড দিয়ে লেগে যাবে। তো এভাবে পেঁয়াজ দিয়ে নেবেন। তো দেখতে থাকুন আমি এভাবে পেঁয়াজ দিচ্ছি।
তো বন্ধুরা আমাদের কাজ শেষ। তো এখন আমরা মোটরটি ফিটিং করব। ঠিক আগে যেরকমভাবে ছিল এরকমভাবে ফিটিং করব। তো দেখুন আমি ফিটিং করছি, ঠিক আগের মতো করে ফিটিং করার চেষ্টা করবেন। আর ফিটিং করার সময় একটু খেয়াল রাখবেন মোটরটা যেন টাইট হয়ে না যায়, ফ্রি থাকে, পুরোপুরি ফ্রি মোটরটি ঘুরতে হবে, না হলে সমস্যা হতে পারে, মোটরটি চলবে না। তো আগে কার্বনগুলো সরিয়ে ঠিকভাবে ফিটিং করে নেবেন। দেখুন ফিটিং করা শেষ। তো এখন আমি টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কীরকম ধোঁয়া উঠে গেছে। তো আসলে এত পরিমাণ পাওয়ার হয়েছে, তো এটা কল্পনার বাইরে।